শহর কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে গিয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এটাও জানবার চেষ্টা করব ইডির আধিকারিকরা ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে এই অভিযানে নেমেছেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বেহালার ছবি। বেহালাতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা গিয়েছেন এক ব্যক্তির বাড়িতে, তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য। কিন্তু কি কারণে, কি অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করি। অন্যদিকে আরো একটা ছবি দেখছেন হাওড়ার শিবপুরে। একদিকে বেহালা, অন্যদিকে হাওড়ার শিবপুরে, সেখানেও ইডির তল্লাশি অভিযান চলছে। এক্সক্লুসিভ সেই ছবি। সকাল সকাল ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে গিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। সেই ছবিটাই দেখাচ্ছে। একদিকে হাওড়ার শিবপুরের ছবি দেখছেন, অন্যদিকে বেহালার ছবিও আপনাদের সামনে। অভিযোগ কি, কোন অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে ইডির আধিকারিকরা তারা গিয়েছেন এই তল্লাশি অভিযানে, জানবার চেষ্টা করে এই মুহূর্তে হাওড়া থেকে তুলিকা এবং বেহালা থেকে ওয়েন্দ্রিলা আমাদের অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে। প্রথমে ওয়েন্দ্রিলা, তোমার কাছ থেকে জানিয়েছি কি কারণের জন্য বেহালার এই বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছেছেন, কি অভিযোগ? আমরা সকাল থেকে যে খবর দেখাচ্ছি এবং যে ছবি দেখাচ্ছি, যে দীপক জৈনের নাম উঠে এসছে, ব্যবসায়ী, যেখানে হাওড়ায় তার একটি বাড়িতে তল্লাশি অভিযান চলছে ইডির তরফ থেকে। ঠিক সেই মামলাতেই আজকে সকালবেলায় বেহালাতেও এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে। ঠিক কোন জায়গায় এই মুহূর্তে চলছে বেহালার, আমি তোমাকে একটু অ্যাড্রেসটা দেখাই। 38 SN রয় রোড, কলকাতা 38 লেখা রয়েছে। এবং এই যে রেসিডেন্সি, এই রেসিডেন্সির মধ্যেই সকালবেলায় 6টার খানিকক্ষণ পরে তারা কিন্তু এখানে পৌঁছে যায় এবং এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, সেই তল্লাশি অভিযান চলছে। দেখো, যে আর্থিক প্রতারণা মামলা, সেই আর্থিক প্রতারণা মামলার বিভিন্ন দিকে এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে এখানেও কোনো সূত্র পেতে পারেন তদন্তকারী আধিকারিকরা, যে কারণে ওই দীপক জৈন যে ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে তার লিঙ্ক ধরে এই বেহালার বাড়িতে এসছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই বাড়িতে, এই রেসিডেন্সির ভিতরেই কিন্তু সকালবেলায় ইডির আধিকারিকরা এসছেন, তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে তারা এখানে এসছেন। এবং দেখো, যে স্টিল কোম্পানির কথা তোমাকে বলছিলাম, যে স্টিল কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন এই দীপক জৈন, সেই সূত্র ধরে কিন্তু এখানে এসছেন। এক্ষেত্রে প্রায় 6,000 কোটি টাকার একটি দুর্নীতির কথা সামনে আসছে। 6,000 কোটি টাকা। এই টাকার অ্যামাউন্টটা ধরেই এই মুহূর্তে কোন কোন জায়গায় লাভবান হয়েছেন কারা, এই বিষয়টা এই মুহূর্তে জানতে চাইছি। তোমার সঙ্গে যেমন কথা বলে জানলাম যে বিষয়টা কি, ঠিক তার পাশাপাশি শিবপুরে সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা তারা রয়েছেন। তুলিকা, কি কারণে? দেখো, সাত সকালে যে ইডির হানা 2.5 ঘন্টা ধরে অতিক্রান্ত এই মুহূর্তে ইডির হানা চলছে এবং সূত্রের খবর যে প্রায় 6,000 কোটি টাকার যে ব্যাংক প্রতারণা মামলা, যেখানে কনকাস্ট স্টিলের নাম উঠে আসছে। ইতিমধ্যে আমরা দেখেছি 2024-এর ডিসেম্বর মাসেও কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করা হয় এবং এই সঞ্জয় সুরেখার মাধ্যমে যে লিঙ্ক পাওয়া যায়, সেখানে দীপক জৈনের নাম উঠে আসে। এই মুহূর্তে আমি রয়েছি সেই জায়গায় যেখানে শিবপুরের যে জিটি রোডের একটি যে আবাসন রয়েছে, তুমি দেখতে পাচ্ছ ই ব্লক, এবং এই ই ব্লকে দীপক জৈন থাকেন। সেই দীপক জৈনের বাড়িতে এই মুহূর্তে এসেছেন এবং সূত্রের খবর যে কোম্পানি, অর্থাৎ এই কনকাস্ট স্টিলের যে একাধিক কোম্পানি রয়েছে, সেই একাধিক কোম্পানির মধ্যে একটি কোম্পানির অন্যতম ডিরেক্টর এই দীপক জৈন। সেক্ষেত্রে একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। শিবপুর থেকে শুরু করে বেহালা থেকে শুরু করে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। প্রতিটা মুহূর্তে তোমাদের মধ্য দিয়ে সেই ছবিগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি, সেই খবর আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আপাতত ধন্যবাদ জানাই। বাঘাযতীনে বিপর্যয়, অর্থাৎ এই বহুতল বিপর্যয়ের পর মুখ খুলতে বাধ্য হয়েছেন কলকাতা পুরসভার মেয়র তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু এক্ষেত্রেও দায় ঝরার একটা মরিয়া চেষ্টা। সবটাই নাকি বাম আমলে হয়েছে এবং সেই বাম আমলে ঘটে যাওয়া পাপ বা তারা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বর্তমান সরকারকে। শুধু ফিরহাদ হাকিম তিনি নন, একই কথা বা একই বুলি আওড়াতে শোনা গিয়েছে স্থানীয় কাউন্সিলরকেও। 11 বছর ধরে, অর্থাৎ 2011 সালের থেকে ক্ষমতায় থাকার পরও কেন এখনো পর্যন্ত এই ভুলটা শোধরাতে পারল না বর্তমান সরকার? প্রশ্ন তো সাধারণ মানুষও তারা করছেন। তারা 34 বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল, তারা কেন নজরদারি করেনি সেটা আগে বলুন। আমরা তো তবু এখন পৌরসভা আমরা নজরদারি করছি। বাঘাযতীনের 4 তলা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় শহরে বেআইনি বহুতল বিতর্ক ফের একবার উস্কে দিয়েছে।
গত বছর গার্ডেন রিচের ঘটনার পর বহুতল নির্মাণের কড়াকড়ির কথা বলেছিল কলকাতা পুরসভা, কিন্তু সেই ছবিতে ছিল কথার কথা, তার প্রমাণ মিলল বাঘাযতীনে। ঘটনার পরই বাম আমলের দিকে আঙুল তুলেছিলেন স্থানীয় বিধায়ক মিতালি ব্যানার্জি। বুধবার একই সুর শোনা গেল কলকাতার মহানাগরিকদের মুখেও। আপনার একটা ট্র্যাডিশন শুরু করে গেছেন, সেই ট্র্যাডিশনটা আমরা পুরোপুরি আটকাতে পারিনি, কিন্তু এখন মানুষকে কনভিন্স করে মানুষ এখন আস্তে আস্তে প্ল্যান, যারা এখনো রয়ে গেছে যেসব প্লট, সেখানে প্ল্যান জমা দিচ্ছেন। হেলায় দায়িত্ব ছেড়ে দিলেন কলকাতা পুরসভার মেয়র, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায়, কি বললেন বিজেপি রাজ্য সভাপতি, শুনুন। কলকাতা কর্পোরেশন এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ আছে এবং সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলররা টাকা নেয়। এত বড় একটা বিল্ডিং হয়ে গেছে আর সেখানকার কাউন্সিলর জানতে পারে না। বোকা বানাচ্ছেন, কাকে বোকা বানাচ্ছেন? মেয়র ফিরহাদ হাকিম সাহেব বাম আমলের ঘাড়ে দায় ঠেলে দিয়েছেন, কিন্তু তিনি কি ভুলে গেলেন বাংলায় 2011 সালে ক্ষমতায় এলেও কলকাতা পুরসভা 2010 সাল থেকে টানা তৃণমূলেরই হাতে। 1.5 দশকেও কেন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল না? তৃণমূলের আমলে কাটমানি বাড়ি তৈরির ভিড়। রিপাবলিক বাংলা। গার্ডেন রিচের পর বাঘাযতীন, বহুতল, যেই সকল আকাশচুম্বী বহুতলগুলো রয়েছে, সেই বহুতল কি মরণ ফাঁদ সেখানে লুকিয়ে রয়েছে বাঘাযতীনের ছবি দেখবার পর তা কার্যত স্পষ্ট। বাঘাযতীনের বহুতল ভেঙে বিপত্তি, কার্যত মাথায় হাত পড়েছে ওই আবাসনে যে সকল বাসিন্দারা ছিলেন তাদের। অন্যদিকে 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সুভাষ রায় প্রমোটার, তার কোনো হদিশ পাওয়া গেল না। গতকাল যে সময় এই বিল্ডিংটা একদিকে হেলে পড়ে, সে সময় যে পজিশনে ছিল তার থেকেও কিন্তু আরও বিপজ্জনক অবস্থায় রয়েছে এই বাড়িটি এই মুহূর্তে, এবং মাঝে রয়েছে এই একতলা বাড়িটি। বাঘাযতীনে ভেঙে পড়া বহুতলটি পুরো ভেঙে ফেলার কাজ শুরু হয় মঙ্গলবার রাত থেকেই। বুধবার সকাল থেকে ফের বেআইনি বহুতলটি ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। বহুতল ভাঙা তো শুরু হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ কম কিছু নেই। খতিয়ে দেখতে পুরসভার পক্ষ থেকে ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী। সেন্টার অফ গ্র্যাভিটি সেটা যত উপরে ওঠে আমরা আনস্টেবল হই, যত নিচে যায় তত আমরা স্টেবল হই। দেন উপরের দিকে যে মাস বা পাওয়ার আছে সেটা সরিয়ে দেওয়া মানে ভরকেন্দ্র নামবে, বিল্ডিংটা এই অবস্থায় বেশি স্টেবল চলে যায়। মঙ্গলবার বেআইনি বহুতলটি ভেঙে পড়ার পর থেকেই বেপাত্তা প্রমোটার সুভাষ রায়। এলাকায় গিয়ে তার খোঁজ চালানো রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা থেকে এসেছিলাম। ওনারা কেউ আছেন বাড়িতে? না, কেউ নেই বলছি তো। সুভাষ বাবু আছেন? না, দোকানে আছেন কি বলতে পারবো। সুভাষ রায় এলাকায় প্রমোটিং করেন বলেই জানেন না এলাকাবাসী। তার বিরুদ্ধে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। অভিযোগ দায়ের করা হয়েছে 8 জন ফ্ল্যাট মালিকের বিরুদ্ধে। সুভাষ রায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে কর্পোরেশন, সেখান থেকে প্রশ্নগুলো একাধিক উঠছে। শুধুই কি সুভাষ রায়, নাকি আরো বড় চাই এর সঙ্গে রয়েছে, যার ফলে কার্যত সুভাষ রায় এই মুহূর্তে গা ঢাকা দিয়েছে। বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় দায় এড়াতে পারে না পুরসভা। সে কারণে ঘটনার অভ্যন্তরীণ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। 10 নম্বর বড় আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে তদন্ত করবে পুরসভা। তুলিকা রায়, পিঙ্কি অধিকারী এবং প্রজ্ঞা সাহা রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।